Why villains always win and heroes don't? This is Bangla version. I am Abhishek and today I explain why villains are most powerful and heroes don't. কেন ভিলেনরা হিরো থেকে বেশি পাওয়ারফুল হয়? অ্যাকচুয়ালি আমি বাংলা সিনেমার ভিলেনদের কথা বলতেছি না। মাদার উচিয়া লাইট ইয়াগামি, আমি এদের কথা বলছি। যখন কোনো ভিলেন স্ক্রিনে আসে সব কিছু যেন থেমে যায়, একটা নীরবতা কাজ করে, একটা ঠান্ডা সাইলেন্স যেটা সবার মনোযোগ কেড়ে নেয়, একটা খামোশি যেটা সবাইকে সতর্ক করে দেয়, যেটা এটা ধারণা দিয়ে দেয় যে মানুষটা আসলে ডেঞ্জারাস। একজন ভিলেনের কনফিডেন্স, অরা এত ম্যাগনেটিক কেন হয় আসলে? এটার পিছনে ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক আসলে কি? টানা এক সপ্তাহ রিসার্চের পর আমি এটা বের করছি। যদিও এই বিষয়ে কেউ ভিডিও বানায় না, তবু আমি চেষ্টা করছি মানুষকে অ্যাওয়ার করা যে প্রত্যেকটা ভিলেন আসলে খারাপ হয় না। কিছু কিছু ভিলেন কিছু সত্য কথা রেখে যায় আমাদের জন্য। আপনি জেনে অবাক হবেন একজন ভিলেনের পাওয়ার এত ডেঞ্জারাস যে তার আসলে চিৎকার করার প্রয়োজনই হয় না। এটাকে শুধু এজন্য কারণ ভিলেনরা কি আসলে এভিল হয়, নাকি তাদের কাছে এমন কিছু থাকে যেটা একজন হিরোর কাছে থাকে না? আজকে আমি ভিলেনকে সবচেয়ে বেশি পাওয়ারফুল হওয়ার যে গোপন ডার্ক সাইকোলজির সত্যগুলো বাইরে বের করে নিয়ে আসবো অডিয়েন্স, এবং তোমাদেরকে এটাও জানাই দেব পার্মানেন্টলি যে ভিলেন্স আর ট্রু। আমার লাইফ থেকে আমি যা শিখছি, আমি যে যে অ্যানিমেগুলো দেখছি, লাইট ইয়াগামি, স্পেশালি কিছু ক্যারেক্টার লাইট ইয়াগামি, ইয়োহান লিভার্ট, তারপর কিউথাকা আয়নোকোজি, সবার একটাই টার্গেট বা গোল, যেটা কমন গোল, পাওয়ার। সবাই চায় পাওয়ার। একজন ভিলেনের সবচেয়ে বেশি যে এদিকে মনোযোগ থাকে ওটা হচ্ছে পাওয়ার। ওদের এমন একটা পাওয়ার থাকে যেটা হিরোরা কখনো অ্যাচিভ করতে পারে না। একজন হিরো কেন ভিলেনের উপর যাইতে পারে না বা ভিলেনের পাওয়ারটা অ্যাচিভ করতে পারে না কেন আসে? এটার একমাত্র কারণ হতেছে হিরোর হাত পা বাঁধা থাকে। অডিয়েন্স ঠিকই শুনছেন, হিরোর হাত পা বাঁধা থাকে। হিরোর অলওয়েজ নৈতিকতা পালন করতে হয়। সে সবসময় ছোটোকাল থেকে তাকে শেখানো হয় যে ভালো মানুষ হয়ে চলো, বড় হও, ম্যাট্রিক্স ফলো করো। বাট অ্যাজ এ ভিলেন কখনো ম্যাট্রিক্স ফলো করে না। দে আর ম্যাট্রিক্স বেকার। তারা কখনো রুলস ফলো করে না, তারা রুলস মেকার। এটা অবশ্যই মানতে হবে। যার কারণে ভিলেনরা এমন কিছু অ্যাচিভ করে, এমন পাওয়ার ওরা অ্যাচিভ করে যেটা হিরোর কল্পনার বাইরে। আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি, যারা ভালোবাসা বা প্রেমে পড়ে অন্ধ হয়ে যায়, তাদের চেয়ে ভিলেনরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, কারণ তারা একা থাকে। আমাদের দেশে একটা ট্রেন্ড চলতেছে না, এটা আগে থেকে চলে। আমাদেরকে একা থাকতে দেওয়া হয় না সামাজিকভাবে, বা নর্মালি আমাদেরকে একা থাকতে দেওয়া না। যদি আমরা একা থাকি সবাই মনে করে আমরা আইসোলেটেড। বাট এই আইসোলেশন হচ্ছে একজন ভিলেনের সবচেয়ে বড় পাওয়ার, ইজ আইসোলেশন। তারা সবসময় একা থাকতে পছন্দ করে। তাদের অল টাইম এমন একটা মেন্টালিটি কাজ করে ভাই, যে আমি একা 100, এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে তাদের, যার কারণে তারা হয়ে যায় মোস্ট ডেঞ্জারাস পিপল। আর তারা টপ 1%-এ আছে। আর ভিলেনরা শুধুমাত্র স্টোরি, সিনেমা, মুভি এগুলোতে হারে। বাট রিয়েল দুনিয়ায় যদি তুমি ভিলেন দেখতে চাও, দেখতে পারো বিভিন্ন কর্পোরেট জায়গায়,
কর্পোরেট চেয়ারগুলোতে, তারপর বিভিন্ন পলিটিশিয়ান, বিজনেসম্যান, তারা হইতেছে আসল ভিলেন। তারা এমন একটা মাস্ক পরিধান করে যে মাস্ক নর্মাল মানুষ ধরতে পারে না। দ্যাটস ওয়াই তারা একজন হিরো থেকে বেশি পাওয়ারফুল। আমি আমার ভিডিওতে যে পয়েন্টগুলো উল্লেখ করছি সেগুলো যদি কেউ নোট করে তাহলে ক্লিয়ারলি এটা বোঝা যাবে আসলে কেন একজন ভিলেন একজন হিরো থেকে বেশি পাওয়ারফুল হয়। আশা করি আপনার কমেন্টে জানাবেন আপনাদের মতামত। খোদা হাফেজ। অভিষেক।